কি করে চুরি হলো বাড়িতে? আমরা রাত্রেবেলা কালকে 12:30টার সময় শুলাম। আচ্ছা, শোয়ার আবার ওর বাবার প্যানের পকেটে টাকা ছিল, সেটাও নাই। মানে দুটো মোবাইল চুরি হয়ে দুটো গেছে। মোবাইল চুরি আর প্লাস টাকাও চুরি হয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। শীত করে ঘরে প্রবেশ করে ফ্রিজ থেকে জন্মদিনের কেক বার করে মহা আনন্দে সেই কেক খেলো চোর। দুটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ মালিকের পকেট থেকে নগদ টাকা নিয়ে চম্পরদের আগে বাড়ির এক কোণে ল্যাট্রিন করে দিল চোর। আর এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত বোয়ালমারি কচুয়া বুথে। বাড়ির মালিক দীপঙ্কর মজুমদারের স্ত্রী সঙ্গীতা মজুমদার বলেন, আমরা চারজন এক ঘরে ঘুমাচ্ছিলাম। রাত 12টা-1টা পর্যন্ত জাগনাই ছিলাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের দুটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আমার স্বামীর পকেট থেকে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোর। তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে এবং আমার স্বামী লিখিত আকারে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাইছি। বড় ভাই দিলীপ মজুমদার বলেন, বাড়িতে ছোট্ট একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল, আমরা অনেক রাত পর্যন্তই জাগনা ছিলাম। তবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তিনি আরও বলেন, এমন ঘটনা এর আগে এই এলাকায় কোনো দিনই ঘটেনি, তাই বিষয়টি নিয়ে আমরা অনেকটাই আতঙ্কে রয়েছি এবং বিষয়টি ভীষণই দুঃখজনক ব্যাপার। তাই বিষয়টি নিয়ে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করুক, বর্তমানে আমরা এটাই চাইছি। হয়েছে বাড়িতে? বাড়িতে তো রাত্রে চুরি হয়েছিল। আচ্ছা, কি করে হলো? সিঙ্গেটে। ঠিক আছে। শীত করে মানে চুরি হলো। এর আগে কি এই এলাকায় চুরি হয়েছে এরকম? এর আগে তো মোটামুটি 15-20 বছর থেকে দেখা যায় না। মানে শীত করার যে একটা ব্যাপার, সেটা তো এই সময় সেরকম দেখা যায় না, হঠাৎ করে দেখা হলো যায় না, নাকি? এখন দেখা যায় না। একটা সময় হতো, হ্যাঁ অনেক কাল আগে, হ্যাঁ, তো এখন তো সেটা 20 বছর বন্ধ আগে হয়ে হতো। গেছে। আচ্ছা আচ্ছা, এই যে একটা প্রাচীন পদ্ধতিতে পুনরায় আবার চুরি হলো এই এলাকায়, কি বলবেন, কতটা আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে? এই তো সবাই আতঙ্কি, এলাকাবাসী আতঙ্কি। কি কি নিয়েছে বাড়ি থেকে? বাড়িতে দুটো মোবাইল নিচ্ছে আর কিছু টাকা নিচ্ছে, আচ্ছা, কিছু নগদ টাকা নিয়েছে না? নগদ টাকা। আচ্ছা, আচ্ছা। যার ঘরে আজকে চুরি হয়েছে, কি হয় আপনার? আমার ছোট ভাই। ছোট ভাই না? বলছি, যে জায়গাতে শীত খুললো, ঘরের ভিতরে ঢুকলো, ওই রুমে কি কেউ ছিলেন না? ছিল, 4 জন ছিল। তারা কি টেরি পাননি? টের পাইনি। আচ্ছা, কি মনে হচ্ছে, কিছু কি মানে চেতনানাশক কিছু ব্যবহার করেছে? তো অবশ্যই কিছু না কিছু ঘুমের কিছু ব্যবহার করেছে না, যার কারণে হয়তো চেতনা পান নাই না? না। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই মুহূর্তে কতটা আর্থিক ক্ষয়ক্ষতি হলো আপনাদের পরিবারে? তো আর্থিক ক্ষয়ক্ষতি তো মোটামুটি ভালোই হলো। কেননা দুটো মোবাইলই দামি মোবাইল ছিল। হ্যাঁ, বিষয়টি এই মুহূর্তে কাকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, আচ্ছা, মানে প্রশাসনকে জানাইতে গেছে? জানাইতে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ডায়েরি করবে, এফআইআর করবে? হ্যাঁ, করবি। আচ্ছা আচ্ছা, মানে লিখিত অভিযোগ করবে মূলত? লিখিত অভিযোগ। লিখিত অভিযোগ করবে না? আচ্ছা আচ্ছা। এই জায়গাটা কী নাম দাদা? এটা কচুয়া। কচুয়া। আপনার কি নাম? দিলীপ মজুমদার। এইবারে কি আপনি কে? বড়দা। বড়দা। কি করে চুরি হলো বাড়িতে? আমরা রাত্রেবেলা কালকে 12:30টার সময় শুলাম। আচ্ছা শোয়ার পরে রাত 2টার সময় আমার মেয়ে বললো যে ও টয়লেট যাবে, আচ্ছা তো ওকে ওর বাবা রাত 2টার সময় মোবাইল নিয়ে টয়লেটে নিয়ে গেল। আচ্ছা। টয়লেট থেকে আসার পরে তারপর আমরা ঘুমালাম। সকালবেলা যখন আমাদের 7:30 টের বাজে, পেলেন কখন? সকালবেলা 7:30 বাজে, আচ্ছা। তখন আমার যা মানে ঘরের সাইডে গিয়ে ঝাড়ু দিচ্ছিল, তখন উনি আবার ডাক দিল আচ্ছা, যে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, দেখো ঘর এখানে পুরাটা কাটা। মানে তো শীত করছে আর কি? হ্যাঁ, শিং ফুটছে। আচ্ছা, তো উঠে পরে দেখি যে ঘরের মধ্যে মোবাইল, আমার মোবাইল, আমার হাজব্যান্ডের মোবাইল, কারোর মোবাইলই নাই ঘরে। আবার ওর বাবার প্যানের পকেটে টাকা ছিল, সেটাও নাই। মানে দুটো মোবাইল চুরি হয়ে দুটো গেছে? মোবাইল চুরি আর প্লাস টাকাও চুরি হয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি মোবাইল ছিল? হ্যাঁ দামি। আর ওর বাবার মোবাইলটা কেনা হয়েছে এই তো 1 থেকে 1.5 মাস হবে। একটা নতুন মোবাইল ছিল? হ্যাঁ, নতুন মোবাইলই একদম। আর আমারটা 1.5-2 বছর হবে আমার মোবাইলটা। তো দুটো মানে টাকা মোবাইলই কতটা টাকা নিয়েছে? টাকা 3-4 হাজার টাকা হবে। 3-4 হাজার টাকা ছিল? হ্যাঁ হ্যাঁ। বলছি, এরকম একটা দুঃসাহসিক চুরির ঘটনা বাড়িতে ঘটলো, কি বলবেন? এরকম কি এই এলাকা আরও ঘটছে? আমি তো এখানে এসেছি প্রায় 12 বছর হলো, তাই আমি কোনোদিন এরকম শুনিনি। শুনেছি অন্য অন্য জায়গার কথা, শুনেছি যে এখানে ওখানে হয়েছে, কিন্তু আমাদের এই কচুয়াতে এরকম কোনোদিন হয়নি। এই হলো প্রথম। মানে এরকম চুরি কচুয়াতে হয়নি কোনো? না, এরকম চুরি কচুয়াতে কোনোদিনও হয়নি, এই হলো কি প্রথম। অনেকটাই তো আর্থিক ক্ষয়ক্ষতি হলো আপনাদের, হ্যাঁ অবশ্যই। কি বলবেন এই মুহূর্তে? কি বলবো এখন? বিষয়টা কি কাউকে জানানো হয়েছে, পঞ্চায়েত প্রধান বা প্রশাসনের? হ্যাঁ, না পঞ্চায়েত তো, হ্যাঁ প্রধানকে জানানো হয়েছে, কিন্তু এখনো আসেনি প্রধান এমনি। আর ও তো আমার বর তো থানাতে গেছে। আচ্ছা, ডায়েরি করার জন্য? হ্যাঁ, এফআইআর থানাতে করবে গেছে, তো? হ্যাঁ ডায়েরি করার জন্য গেছে। আর এখনো তো প্রধান আসেনি। আচ্ছা, এমনি পাড়ার আশেপাশে লোকজন সবাই আসছে, সবাই দেখছে।
কি নাম আপনার? সঙ্গীতা মজুমদার, আপনার হাজবেন্ডের নাম? দীপঙ্কর মজুমদার, কোন জায়গায়? জায়গাটার নাম কি? কচুয়া। কোশ্চেন